কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানি, আইনজীবী বদল করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ফের প্রশ্ন তালিকা আদালতের। মঙ্গলবারের মধ্যেই সকল প্রশ্নের উত্তর দিতে হবে তদন্তকারী সংস্থাকে। মঙ্গলবার বেলা ৩টায় ফের শুনানি। কৌস্তুভ রায়ের জামিনের শুনানি, প্রশ্নে নাজেহাল ইডি, সময় নিতে আইনজীবী বদল। সোমবার ছিল নগর দায়রা আদালতের স্পেশাল সিবিআই কোর্টে কৌস্তুভ রায়ের জামিনের শুনানি। শনিবারই বিচারক জানিয়েছিলেন এই দিন অর্থাৎ সোমবার মামলা শুনানি শেষ করে তিনি রায়দান করবেন। হঠাৎই দেখা যায় তদন্তকারী সংস্থা তার আইনজীবী বদল করে। বিচারক: মিস্টার চক্রবর্তী, আপনি কেন? ভাস্করবাবু কোথায়? অরিজিৎ চক্রবর্তী, ইডির আইনজীবী: হুজুর, উনি আজ আসেননি। আপনাকে জানাই, আমাকে এই মামলায় তদন্তকারী সংস্থা নতুন করে নিয়োগ করেছে, তাই এই মামলায় আমি সওয়াল করতে চাই। বিচারক: ভাস্করবাবু তো সকালেই বললেন যে 2:30-এর সময় মামলা করতে আসবেন। আপনি তো সকালে আমার এজলাসেই ছিলেন। সকালেই আপনি বলতে পারতেন যে আপনাকে এই মামলায় নতুন করে নিয়োগ করা হয়েছে। আপনি শেষ মুহূর্তে এসে বলছেন কেন? আমি আজই এই মামলা শুনানি শেষ করে রায়দানের জন্য দিন ধার্য করেছিলাম। আপনি কি এই মামলাটা সম্পর্কে ওয়াকিবহাল? অরিজিৎ চক্রবর্তী: না হুজুর। আইনজীবী শুভঙ্কর নাগ, কৌস্তুভ রায়ের আইনজীবী। কৌস্তুভ রায়ের জামিনের শুনানি চলাকালীন উনি এই মামলায় কলকাতা হাইকোর্টে সওয়াল করেছেন, সুতরাং উনি এই মামলা সম্পর্কে সম্পূর্ণই ওয়াকিবহাল। বিচারক: একজন আইনজীবী বহু মামলা করেন, তার মানে এই নয় পূর্বের কোনো মামলা সম্পর্কে তাকে নতুনভাবে কোনো আবেদনের বিষয় ওয়াকিবহাল হতে হবে। বিচারক তদন্তকারী সংস্থার আইনজীবীর উদ্দেশ্যে: আমি আপনাদের পূর্বের আইনজীবী ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছিলাম। আপনাকে পুনরায় সেই প্রশ্নগুলো নথিভুক্ত করতে বলছি। আদালতের প্রশ্ন: এই মামলায় 4.29 কোটি টাকা লেনদেনের যে অভিযোগ ইডি তুলেছে, অভিযুক্ত বলছেন চেক ও 72 লক্ষ টাকা ক্যাশ মিলিয়ে 2.62 কোটি টাকা তিনি নিয়েছেন। ইডিকে ওই 4.29 কোটির অভিযোগটাই আদালতকে সন্তুষ্ট করতে হবে। আদালতে প্রশ্ন 2, মনোরঞ্জনকে জেরায় 7/7/2023 তারিখে প্রথম কৌস্তুভ রায়ের নাম আসে। অ্যাক্সিস ব্যাংকের যে স্টেটমেন্ট ইডি মনোরঞ্জন রায়কে দেখিয়েছিলেন, সেখানে যতগুলি ব্যাংক ট্রানজাকশন ইডি দাবি করেছে তার মধ্যে কয়েকটি হয়নি বলে দাবি কৌস্তুভ রায়ের। এক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংকের স্টেটমেন্টটা দেখা প্রয়োজন আদালতের। এছাড়াও 50 লক্ষ টাকার যে ডিডি ছুটির দিন 1 এপ্রিল দেখানো হয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে সেই ডিডি কার নামে হয়েছে তা দেখাতে বলা হয়েছিল ইডিকে। তদন্তকারী আগে ব্যাংকেই যাননি। আদালতের প্রশ্ন: মনোরঞ্জন রায় সাক্ষী নন, তিনি সাজাপ্রাপ্ত আসামি। পিনকন মামলায় তিনি মূল অভিযুক্ত, সুতরাং তার স্টেটমেন্টের ওপর ভিত্তি করে কাউকে গ্রেপ্তার করতে গেলে উপযুক্ত নথি এবং প্রমাণ অবশ্যই তদন্তকারী সংস্থার কাছে থাকতে হবে। এছাড়াও 2021 সালে তদন্তকারী সংস্থা তদন্ত শুরু করেছে। প্রায় 3 বছর পর কৌস্তুভ রায়ের নাম এলো। তার আগে মনোরঞ্জন রায় যে মামলায় সাজা পেয়েছেন, সেই মামলায় কৌস্তুভ রায়ের নাম আসেনি। পাশাপাশি 3 বছর পর হঠাৎ কৌস্তুভ রায়ের নাম এলো কেন, কোন কোন নথির ভিত্তিতে এলো, তা অবশ্যই বর্তমান অবস্থায় তদন্তকারী সংস্থাকে আদালতের কাছে পেশ করতে হবে। আদালতে প্রশ্ন 4, গত বছর 17ই জুলাই তদন্তকারী সংস্থার দাবি করে 1,91 লক্ষ। ওই বছর 18ই জুলাই তদন্তকারী সংস্থার দাবি 1,92 লক্ষ, কিন্তু চার্জশিটে দেখা যাচ্ছে তদন্তকারী সংস্থার দাবি করেছে 1,40 লক্ষ। আবার মনোরঞ্জন রায়ের যে হিসাব বা লেজার পেশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে অর্থের পরিমাণ 1,56 লক্ষ। এখান থেকে প্রশ্ন উঠছে যে তদন্তকারী সংস্থার হাতে কটি লেজার আছে? যদি তাদের কাছে 3টি লেজার থাকে তাহলে বাকি 2টি লেজার দেখানো হোক। আদালতের প্রশ্ন: তদন্তকারী সংস্থা দাবি করছে বিজ্ঞাপন বাবদ 40টি বিলের মধ্যে 25টি বিল সঠিক, বাকি 15টা বিল ভুয়ো। কোন কোন বিলগুলি সঠিক, কোন কোন বিলগুলি ভুয়ো, সেগুলো আদালতকে জানান। কিসের ভিত্তিতে আপনারা বিলগুলো ভুয়ো বলছেন তাও আদালতের কাছে জানাতে হবে। এই প্রশ্নগুলি এদিন ফের ইডির নতুন আইনজীবীকে জানিয়ে দেন বিচারক। তারপর ইডির আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, ইনকাম ট্যাক্স একটা বিরাট অঙ্কের অর্থ রিকভারির জন্য কৌস্তুভ রায়কে নোটিশ পাঠিয়েছে। উনি চাইছেন 2 দিনের জন্য অফিসে যেতে, অর্থাৎ 2 দিনের জামিনের আবেদন উনি আদালতের কাছে রেখেছেন। এই 2 দিন যদি তাকে ছাড়া হয়, তা নিয়ে কি ইডির কোনো বক্তব্য আছে? অরিজিৎ: হুজুরের অন্যান্য প্রশ্নের উত্তরের জন্য আমাকে একটু সময় দিতে হবে, কারণ এই মামলায় আমি আজই নিযুক্ত হয়েছি। তবে কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনের সময় আমি সওয়াল করেছিলাম, এটা সঠিক, কিন্তু যে যে বিষয়গুলি অন্যরা এখানে তুলে ধরছেন তার মধ্যে বেশ কিছু বিষয় কলকাতা হাইকোর্টের জামিনের আবেদনের সময় তারা উল্লেখ করেননি। তবে 2 দিনের অফিস যাওয়ার জন্য যে জামিনের বিষয়টি তিনি বলছেন, এ বিষয়ে আদালতের কাছে আমার দাবি, এর জন্য আদালত যদি নির্দিষ্ট নির্দেশিকা জারি করে তাহলে যে কোনো ইনকাম ট্যাক্স কনসালটেন্ট গিয়ে সংশোধনাগারে ওনার সঙ্গে বসেই এই বিষয়ে নির্দিষ্ট তথ্য নিয়ে আয়কর বিভাগের সঙ্গে আইনি প্রক্রিয়া শুরু করতেই পারে। বিচারক:
আয়কর বিভাগের সঙ্গে প্রক্রিয়া শুরু করতে গেলে যে সমস্ত কাগজপত্রের দরকার সেগুলো সবই ওনার অফিসে আছে, সুতরাং জেলে বসে তিনি কিভাবে ইনকাম ট্যাক্স কনসালটেন্টকে বোঝাবেন? অরিজিৎ: মিস্টার রায় দেখাচ্ছেন আয়কর দপ্তর ওনাকে 220 ধারায় নোটিশ পাঠিয়েছে। 220 ধারায় নোটিশ পাঠাবার আগে 151, 144 বিভিন্ন ধারায় নোটিশ পাঠানো হয়। সুতরাং তখন তিনি কেন কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না? আর 147 ধারায় নোটিশ পাঠাবার পর তার আপিলের সময়সীমা থাকে 1 মাস। সেই 1 মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। বিচারক: এই বিষয়টা উনি বহুদিন ধরে আমার নজরে রেখেছেন। ওনার অ্যাসেসমেন্টের সময়টা মার্চ 2024 তারিখের, তার আগেরগুলি সামান্য অ্যামাউন্ট। কৌস্তুভ রায়: হুজুর, অরিজিৎবাবু একজন ইনকাম ট্যাক্সের আইনজীবী, কিন্তু উনি ভুলেই গেছেন 153 ধারায় মুখোমুখি বসিয়ে অ্যাসেসমেন্টের সুযোগ না দিয়েই যদি 147 বা 144 ধারায় সরাসরি অর্থের রিকভারি নোটিশ দেওয়া হয় তাহলে সেটা আইনত বৈধ নয়। আমি জেলে থাকার জন্য আমাকে 153 ধারায় সরাসরি বসে অ্যাসেসমেন্টের সুযোগ দেওয়া হয়নি। আজকে মহামান্য বিচারক যদি তার নির্দেশিকায় লিখে দেন যে আমি যে হেফাজতে ছিলাম তাই আমি এই সুযোগ থেকে বঞ্চিত হয়েছি, তাহলে আমি সেই নির্দেশিকার পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনালে আবেদন জানাবো। ট্রাইব্যুনাল পুনরায় আমাকে সেই সুযোগ করে দেবে। আমি তো ভেবেছিলাম ওনাকে আমার ইনকাম ট্যাক্সের আইনজীবী নিযুক্ত করব, কিন্তু এখন আমার চাপ বেড়ে গেল, নতুন আইনজীবী খুঁজতে হবে। আদালতে হাসির রোল ওঠে। অরিজিৎ: আমি এভাবে সওয়ালে অভ্যস্ত নই হুজুর। মিস্টার রায় আগে নিজের সওয়াল শেষ করুন, তারপরে আমি আদালতের কাছে সওয়াল করব। বিরক্ত হয়ে বসে পড়েন ইডির আইনজীবী। বিচারক: মিস্টার রায়, আপনি ওনাকে বলতে দিন। আপনাকে আমি যখন বলতে বলবো তখনই বলবেন, আগে উনি বলে নিন। অরিজিৎ: হুজুর, আপনাকে ইনকাম ট্যাক্সের যে কাগজগুলো দিয়েছি সেগুলো অনুগ্রহ করে দেখুন। ওনার এই বিরাট অঙ্কের টাকা 2024-এর। অনুগ্রহ করে দেখুন, এগুলো সব পুরনো সালের। বিচারক: মিস্টার চক্রবর্তী, আমি আয়করের বিষয়টা নিয়ে আর কোনো সওয়াল শুনতে রাজি নই। আমি মনে করি না এই কোর্টটি আয়কর ট্রাইব্যুনাল কোর্ট। আর মিস্টার রায় বহুদিন ধরেই আয়কর নোটিশ নিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করছেন, আজ প্রথম নয়। আমি দেখতে পাচ্ছি এই বিরাট অঙ্কের টাকার অ্যাসেসমেন্ট 2024 সালের 29 ও 30 মার্চের। উনি ওনার বক্তব্য আয়কর দপ্তরের সামনে পেশ করতে পারেননি। মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়, কৌস্তুভ রায়ের আইনজীবী। বিগত শুনানির সময় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ভুয়ো বিলের একটি তালিকা আদালতের কাছে পেশ করা হয়। আমি আদালতের কাছে প্রার্থনা করছি সেই তালিকার কাগজটিতে তদন্তকারী অফিসার স্বাক্ষর করুন, কারণ এই নথিটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভবিষ্যতে যাতে তদন্তকারী সংস্থা বয়ান পরিবর্তন করতে না পারে তার জন্যই আদালতের কাছে আমার এই প্রার্থনা, কারণ এই নথিটি রিলাইড আপন ডকুমেন্টসে দেওয়া হয়নি। বিচারক: মামলা বোঝার জন্য বা অনেক সময় নোটস অফ আর্গুমেন্ট আদালতের কাছে দেওয়া হয়। যদি তদন্তকারী সংস্থা স্বাক্ষর না করেই কাগজটি জমা করে তাহলে এই ডকুমেন্ট আমি বিচার প্রক্রিয়ায় গ্রাহ্য করব না। ভাস্করবাবু কি আসবেন? অরিজিৎ: ভাস্করবাবু একটা কাজে আটকে পড়েছেন। অভিযুক্তের অফিসে যাওয়ার বিষয়টি আমি আদালতের কাছে পরিষ্কার করে সওয়াল করলাম, তবে আদালতের অন্যান্য প্রশ্নের উত্তরের জন্য আমাকে 2 দিন সময় দেওয়া হোক। আইনজীবী শুভঙ্কর নাগ, আইনজীবী জয়দীপ বিশ্বাস প্রতিবাদ করেন। আইনজীবী শুভঙ্কর নাগ: এইভাবে তদন্তকারী সংস্থা দিনের পর দিন সময় নিয়ে সংবিধানের 21 নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করছেন, কৌস্তুভ রায়ের স্বাধীনতাকে খর্ব করছে। আমাদের আবেদন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তদন্তকারী সংস্থা সময় নিক, কিন্তু ততদিন আদালত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করুক। আইনজীবী জয়দীপ বিশ্বাস: আমি এই মামলায় হাইকোর্ট এবং এই কোর্টে সওয়াল করেছি। একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্তের বয়ানের ভিত্তিতে তদন্ত করে সমাজের একজন শিক্ষিত মানুষ ও বাংলার বিপুল জনপ্রিয় একটি চ্যানেলের সম্পাদককে সামান্য টাকার জন্য 10-11 মাস আটকে রাখা হয়েছে। কোনো নথি নেই। সময় নেওয়ার জন্য নতুন নতুন পদ্ধতি নিচ্ছে ইডি। খুবই দুর্ভাগ্যজনক। বিচারক: যেহেতু অরিজিৎবাবু নতুনভাবে মামলাটিতে সংযুক্ত হয়েছেন, সুতরাং ওনাকে সময় দেওয়াটা আদালতের বিচার প্রক্রিয়ার মধ্যে পড়ে। আপনাদের ক্ষেত্রেও আমি সময় দিতাম। আইনজীবী শুভঙ্কর নাগ: তাহলে আগামীকালই আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করুন। মঙ্গলবার কৌস্তুভ রায়ের জামিন মামলার শুনানির দিন ধার্য করল সিবিআই স্পেশাল কোর্ট। এই দিনই তদন্তকারী সংস্থাকে আদালতের সমস্ত প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা আতঙ্কিত, তাই বিভিন্ন ছুতোয় না তাই সময় নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি তদন্তকারী সংস্থা সওয়ালের পাল্টা জবাব দেবেন কৌস্তুভ রায় বা তার আইনজীবীরা। কলকাতা টিভি।